হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমরা নৌকা ভ্রমণে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। আমরা সবাই আছি এখানে আর হচ্ছে আমরা সবসময় ভালো দলেই থাকি। আর আজকে আমরা আসছি এই কোথায় জানো, এটা লকন্ডা না, লকন্ডা রাজু থানা আর হচ্ছে মাদারপুর জেলা। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো নৌকা ভ্রমণে, অ্যাডভেঞ্চার নিতে। তো সবাই আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, আমাদের হাতের পাশে দেখা যাচ্ছে যে মানে সূর্যের আলো পড়েছে জলের উপর, আর হচ্ছে তার মাঝখানে আছে শাপলা ফুল গাছ, যেটা হচ্ছে আমাদের জাতীয় ফুল। আর আই প্রাউড অফ দিস যে খুব কাছ থেকে আমরা শাপলা ফুল দেখতে পাচ্ছি আর প্রকৃতিকে এনজয় করতে পারছি।
তো গাইস এখন আমরা আছি একদম বিলের মাঝখানে, আর এখানে চারিপাশে শুধু পানি আর পানি, আর কিছু দেখা যায় না। আর হচ্ছে কচুরি পানা দেখা যাচ্ছে। তো আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমরা শহরের ছেলে পেলে, তা আমরা কখনো মানে নৌকা দিয়ে ঘুরি নাই। আসলে এটা আমাদের কাছে অন্যরকম একটা ফিল বলতে পারেন, অনেক ভালো লাগে ব্যাপারগুলা। আর দেখা গেছে যে যারা গ্রাম্য ছেলেপেলে আছে তাদের কাছে এগুলো অ্যাভেলেবেল, কোনো ম্যাটার করে না, কিন্তু আমাদের কাছে ভাই অনেক বড় একটা পাওয়া এইসব ব্যাপারগুলা। এই যে গাইস এখানে চারিদিকে শুধু পানি আর পানি, আর আকাশটার ভিউ ভাই মানে মানতেই হবে, অস্থির একটা ভিউ, মেঘাচ্ছন্ন আকাশ। বড় লাগতো বইটা, বড় বইটা পুরো মাথা নষ্ট পরিবেশ ভাই, মাথা নষ্ট পরিবেশ। তো এখন আমরা আবার নৌকা চালানো স্টার্ট করে দেব। তো গাইজ এখানে আমরা আসার পর একটা জিনিস মানে আবিষ্কার করি, সেটা হচ্ছে যে প্রকৃতির একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের সম্পর্ক। যেমন মেঘের সাথে মেঘের সম্পর্ক, মেঘের সাথে মেঘের বন্ধুত্ব, আবার আকাশের সাথে জলের বন্ধুত্ব। মানে জলে যখন আকাশের মানে প্রতিবিম্ব বলে যেটাকে, যখন পড়ে না মানে অসম্ভব একটা সৌন্দর্য দেখায়। মনে হচ্ছে জলের ভেতরেও আকাশ আছে, জলের বাইরেও আকাশ, চারদিকে শুধু আকাশ আর আকাশ, জলে তাকালেই দেখা যায় আকাশ। তবে মেঘাচ্ছন্ন বিকেলবেলাটা খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল যে আমরা অন্য একটা জগতে চলে আসছি। আর ইচ্ছে করছিল যে মেঘগুলোকে হাত দিয়ে না ধরি একটু,
করছে গাইস, দিনটাই অস্থির হ্যালো আর ওয়েদারটা অস্থির ছিল। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ এখন আর ঘোরার মতো মানে সিচুয়েশন নাই। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, আর সবাই আমাদেরকে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। আমরা আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আসসালামু আলাইকুম, নমস্কার, ভালো থাকবেন আর সবসময় ভালো দলে থাকবেন।